এই মডিউলটার কাজ জানলে আপনি সত্যিই অবাক হবেন। দেখতে ছোট হলেও কিন্তু এই মডিউলটা 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারিকে খুব ভালোভাবে চার্জ করতে পারে। লিথিয়াম ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে এই মডিউলটার সাথে অন্য কোনো মডিউলের তুলনা হয় না। তো চলুন আজকে আমরা এই মডিউলটা টেস্টিং করব। এই মডিউলটার নাম হলো TB4056 চার্জিং মডিউল। এই মডিউলের সর্বমোট দুইটা ভার্সন রয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন তবে দেখতে পাবেন এই দুটো ভার্সনের পার্টসপাতি কিন্তু সব একই রয়েছে, শুধুমাত্র এদের পোর্ট ভিন্ন। একটা হলো আপনার ইউএসবি অর্থাৎ টাইপ বি পোর্ট এবং অন্যটা হলো টাইপ সি। এছাড়া এই দুইটা মডিউলের কাজ কিন্তু একই। ভিউয়ার্স, আমরা যদি এই মডিউলটা একটু কাছে থেকে লক্ষ্য করি তবে দেখতে পাবো এখানে সর্বমোট তিনটা আইসি রয়েছে। তো এই মডিউলটা শুরু হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট দিয়ে এবং এটার দুই সাইডে দুইটা অপশান দেওয়া হয়েছে অন্য ব্যাটারি থেকে ব্যাটারি চার্জ করার জন্য। তো এই দুটাতে আপনারা সর্বোচ্চ 6 ভোল্টেজ দিবেন, এর বেশি পার করলে কিন্তু মডিউলটি পুড়ে যেতে পারে। তো এরপর এখানে রয়েছে TB4056 আইসি। আপনারা দেখতে পাচ্ছেন কি না, এটার নামেই এই মডিউলটির নামকরণ করা হয়েছে। এটাই হলো এই মডিউলের মেন আইসি, অর্থাৎ এটা ব্যাটারি চার্জ করে। তো এরপর ভিউয়ার্স, এতটুকু যে অংশ রয়েছে এখানে রয়েছে বিএমএস। তো এই মডিউলটা আরেকটা সুবিধা হলো এটাতে কিন্তু ইনবিল্ট বিএমএস পাওয়া যায়, অর্থাৎ আপনারা যদি একটা ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো বিএমএস ব্যবহার করতে হয় না। আর এই পাশে রয়েছে দুটো ইন্ডিকেটর এলইডি ব্যাটারি স্ট্যাটাস বোঝানোর জন্য, আর বাকি এসএমডি কম্পোনেন্টস। তো ভিউয়ার্স, সবার শেষে রয়েছে এখানে ব্যাটারি কানেকশন। তো এখানে ব্যাটারি নেগেটিভ যাবে এবং এই পিনে ব্যাটারি পজিটিভ যাবে। এরপর এই দুই পিন থেকে আউটপুট বের হবে। তো এটাতে বিএমএস এর একটি আইসি দেওয়ায় এই মডিউলটা কিন্তু হালকা বিএমএস এর কাজ করতে পারে, তবে ভারী কাজে এই মডিউলটার বিএমএস মোটেও কাজে দিবে না। তো এবার আমরা এই মডিউলটা সরাসরি পরীক্ষা করব। এটা টেস্টিং করার জন্য আমি এখানে একটি টাইপ সি পোর্ট নিয়ে নিয়েছি। তো এবার আমরা এই দুটো সংযুক্ত করে দেই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নীল কালার এলইডি জ্বলছে এবং লাল কালার এলইডি ব্লিঙ্ক করছে, কারণ মডিউলটি বর্তমানে ফাঁকা রয়েছে, এখানে আমি কোনো প্রকার ব্যাটারি লাগাইনি। সেই জন্য মডিউলটি সিগন্যাল দিচ্ছে যে ব্যাটারি কানেকশন করা নেই। তো এবার আমরা এটার ব্যাটারি ভোল্টেজ চেক করে দেখব। এজন্য আমি মাল্টিমিটারের সাহায্যে এটা ভিউয়ার্স আউটপুট ভোল্টেজ চেক করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার আউটপুটে 4.23 ভোল্টেজ আসছে, যেটা লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য একবারে উপযুক্ত। তো এবার আমরা এটার আউটপুটে একটি ব্যাটারি লাগিয়ে দেখব, তারপরে দেখব ভিউয়ার্স মডিউলটির আচরণ কীরূপ হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মডিউলটি যখন ব্যাটারি পেয়েছে তখন কিন্তু সাথে সাথে এটার নীল কালার এলইডি লালে পরিণত হয়ে গিয়েছে, অর্থাৎ ব্যাটারিটি চার্জ নিচ্ছে। এরপর ভিউয়ার্স, যখন ধরে নিন আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই লাল কালার এলইডি বন্ধ হয়ে যাবে এবং নীল কালার এলইডি চালু হবে। এরপর যদি ভিউয়ার্স আপনার ব্যাটারি কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়ে থাকে তবে মডিউলটি কিন্তু আগের মতো অবস্থায় আসবে। তো এবার আমরা দেখব এটা কত এম্পিয়ারে চার্জ হয়। এজন্য আমি মাল্টিমিটারটিকে এম্পিয়ার মোডে সেট করে নিচ্ছি। এরপর ভিউয়ার্স, মাল্টিমিটারের একটি প্রান্ত আমি দিয়ে দিচ্ছি ব্যাটারির একটি প্রান্তে এবং অপর প্রান্তটি যাবে আমাদের চার্জিং মডিউলের এখানে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি কিন্তু 0.7 এম্পিয়ারে চার্জ হচ্ছে, অর্থাৎ ব্যাটারি চার্জ হওয়ার এম্পিয়ার কিন্তু ঠিক আছে। তো এবার আমরা ব্যাটারি ভোল্টেজ চেক করব যে কী কারণে ব্যাটারি এত কম এম্পিয়ারে চার্জ হচ্ছে। হিসাব মতো ভিউয়ার্স, ব্যাটারি কিন্তু 1 এম্পিয়ারে চার্জ হওয়া উচিত, কারণ এই মডিউলের ম্যাক্সিমাম চার্জিং রেট 1 এম্পিয়ার হয়ে থাকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কিন্তু 4.01 ভোল্টেজ রয়েছে, যে কারণে মডিউলটি কিন্তু ব্যাটারিকে ধীরে ধীরে চার্জ করছে। যদি আমাদের ব্যাটারিতে আপনার 4 ভোল্টের নিচে চার্জ থাকতো তবে সেক্ষেত্রে কিন্তু মডিউলটি 1 এম্পিয়ারে চার্জ করতো। তো এবার আমরা একটি পুরাতন ব্যাটারির সাথে দেখব যে মডিউলটি কীরূপ আচরণ করে। তো এজন্য আমি একটি পুরাতন ব্যাটারি নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমরা এটার ভোল্টেজ চেক করে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মাত্র তো ভিউয়ার্স, এই ব্যাটারিতে কিন্তু প্রায় শূন্য হয়ে গিয়েছে এবং প্রায় ডেড অবস্থায় রয়েছে। তো দেখব আমাদের মডিউলটি এটা ট্রেস করতে পারে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি একবারে শূন্য হলেও কিন্তু আমাদের চার্জিং মডিউল এটা চার্জ করার চেষ্টা করছে। তো এবার আমরা দেখব যে এটা কত এম্পিয়ার চার্জ নিচ্ছে শূন্য অবস্থায়।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু একবারে শূন্য হয়ে গিয়েছে, সেজন্য আমাদের মডিউলটি ব্যাটারিকে ধীরে ধীরে চার্জ করছে, অর্থাৎ 0.13 এম্পিয়ারে চার্জ করছে। তো এটি একটি ইন্টেলিজেন্ট মডিউল হওয়ায় ব্যাটারি কন্ডিশন অনুযায়ী এটি ব্যাটারি চার্জ করে। তো এবার আমরা এটার বিএমএস এর অংশ চেক করব। এবার আমরা এটার ইনবিল্ট বিএমএস চেক করব। তো এজন্য ভিউয়ার্স আমি মডিউলে ব্যাটারি কানেকশন আগে থেকে করে রেখেছি। তো এবার আমরা প্রথমে বিএমএস এর ভোল্টেজ চেক করব যে ঠিকমতো ভোল্টেজ আসছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন বিএমএস থেকে কিন্তু 4.1 ভোল্টেজ আসছে এবং ব্যাটারিতে ভোল্টেজ রয়েছে ভিউয়ার্স আপনার 4.1, অর্থাৎ বিএমএসে কিন্তু 0.1 ভোল্টেজও কিন্তু কাট হচ্ছে না। তো এবার আমরা এটার শর্ট সার্কিট টেস্ট করব যে বিএমএসটি শর্ট সার্কিট হলে আমাদের ব্যাটারিকে সুরক্ষা দিতে পারে কিনা। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বিএমএসটা কিন্তু শর্ট সার্কিট প্রোটেকশনও রয়েছে। তো এই ব্যাটারিতে যদি শর্ট সার্কিট হয়ে যায় তখন কিন্তু আমাদের বিএমএসটা ব্যাটারিকে প্রোটেকশন দিবে এবং পাওয়ার অটোমেটিক কাট করে দিচ্ছে। এরপর ভিউয়ার্স ব্যাটারি যদি আমাদের 2 ভোল্টের নিচে চলে যায় কিংবা 2.5 ভোল্টের নিচে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিএমএস ব্যাটারি কানেকশন কাট করে দিবে এবং আমাদের ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। তো একটা বিএমএসে যতগুলো গুণ থাকা দরকার সবগুলোই কিন্তু এই মডিউলে রয়েছে। কিন্তু ভিউয়ার্স এই মডিউলটা একটা ব্যাটারির জন্য তৈরি করা, এটাতে 2-3টা ব্যাটারি দিয়ে একবারে এটার উপর চাপ সৃষ্টি করবেন না। আর হ্যাঁ ভিউয়ার্স, এটার লাইট যখন হচ্ছে আপনার লাল থেকে নীল কালার হয়ে যাবে তখন কিন্তু এই মডিউলটা চার্জিং করা অফ করে দেয়, অর্থাৎ ব্যাটারি কিন্তু আপনার ঠিকমতো চার্জ করে এবং নিরাপদভাবে চার্জ করে। নীল কালার জ্বললে ব্যাটারি চার্জ অটোমেটিক কাট হয়ে যায়। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিও থেকে একটু উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং যে কোনো প্রকার সমস্যা আমাকে কমেন্ট করতে পারেন। ফি আমানিল্লাহ।